তারেকের উদ্দেশ্যে জাফরুল্লাহ, আপনি রিজভী হয়ে যাবেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, আপনি লন্ডনে বসে স্কাইপিতে কথা বলবেন, ঠিক আছে, তবে সিনিয়র নেতাদের সঙ্গে বসেন, তা না হলে ভুলভ্রান্তি হবে। আপনি ভবিষ্যতের প্রধানমন্ত্রীদের ধৈর্য ধরতে হবে। রিজভির মাধ্যমে মিটিং না করে সিনিয়র নেতাদের ডাকেন, আপনি আরেকজন রিজভী হয়ে যাবেন না। শনিবার 9 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এইসব কথা বলেছিলেন। বাংলাদেশের জাতীয় মানবাধিকার পরিষদের আয়োজনে এই মানববন্ধন হয়। খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ রাজপথকে নামার আহ্বান জানিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, আগামীতে প্রত্যেক দিন মিছিল করেন, রাস্তায় থাকেন। ব্যারিস্টার মওদুদ মোশাররফ হোসেন রাস্তায় আসেন। তিনি বলেন, বিএনপির আজকে যদি চায়, আজ বিকেলে এখানে 1000 মহিলার জামাত হতে পারে। সবাই রাস্তায় বসে থাকেন, এরপরও কিছু না হলে রাস্তায় খোদার কাছে মোনাজাত ধরেন। একদিন বিএনপি, আরেকদিন ছাত্রদল, তারপর যুবদল, স্বেচ্ছাসেবক দল, এভাবে টানা 17 দিন মাঠে থাকেন। খালেদা জিয়ার মুক্তি অবশ্যই হবে। ঐক্যফ্রন্ট করে বিএনপি আরো লাভবান হয়েছে বলে মন্তব্য করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ঐক্যফ্রন্ট বিএনপিকে নতুন জীবন দিয়েছে। ঐক্যফ্রন্ট না হলে রাস্তায় বের হতে পারত না। ডক্টর কামাল হোসেন সব ধরনের চেষ্টা করছেন, তবে হাসিনা কথার বরখেলাপ করেছে। তিনি কোনো কথা রাখেননি। হাসিনাকে বিশ্বাস করেছিলাম আমরা। ঐক্যফ্রন্ট নির্বাচনে গিয়ে 2014 সালে খালেদা জিয়ার সিদ্ধান্ত যে সত্য ছিল তা প্রমাণিত হয়েছে। এটাতেই বিএনপি লাভবান হয়েছে। 1 বছর আগে বাংলাদেশের প্রধান বিরোধী দল বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান খালেদা জিয়াকে জেলে পাঠানো হয়। 2018 সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচনের আগে খালেদা জিয়াকে অভিযুক্ত করে শাস্তি দেওয়া হয়েছে। ওই সময় আদালত তার বিরুদ্ধে দীর্ঘদিনের মামলাগুলোতে ব্যবস্থা নিয়েছে। মামলাগুলোর অন্তর্নিহিত যোগ্যতার আন্ডারলাইনিং মেরিটস বিষয়ে কোনো অবস্থান নেয়নি হিউম্যান রাইটস ওয়াচ। খালেদা জিয়ার সমর্থকরা দাবি করেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 2007 থেকে 2008 সালে সেনা সমর্থিক সরকার যে বিরুদ্ধে মামলা করেছে, তারই খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলাগুলো করে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ হাসিনার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করা হয়েছে। 2018 সালে নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলীয় সদস্যদের রাজনৈতিক উদ্দেশ্যে একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এমনকি সরকারি শুধু সমালোচকদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। ওই নির্বাচনে শেখ হাসিনা টানা 3য় দফায় ক্ষমতায় এসেছেন। সরকারি ফলাফল দেখা যায়, জাতীয় সংসদ নির্বাচনে যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তার মধ্যে শতকরা 95 ভাগেরই বেশি আসনে জয়ী হয়েছেন ক্ষমতাসীন দল। ক্রিয়েটিং প্যানিক বাংলাদেশ ইলেকশন ক্র্যাক ডাউন অন পলিটিক্যাল অপোনেন্টস এন্ড ক্রিটিক্স শীর্ষ সাম্প্রতিক এক রিপোর্ট হিউম্যান রাইটস ওয়াচ বর্ণনা করেছেন, নির্বাচনের আগের মাসগুলোতে বিরোধী দলগুলোর বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার পর্যায়ক্রমে আক্রমণ হেনেছে ও সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছে। অনেক মামলায় যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন। এমন অনেক মামলাকে ভৌতিক মামলা বলে অবহিত করা হয়েছে। এসব মামলার অপরাধ সংগঠনের সময় অভিযুক্তদের কেউ মৃত, বিদেশ অথবা হাসপাতালে চিকিৎসাধীন নিচ্ছিলেন। উদাহরণ হিসেবে বলা যায় আবু তাহেরের কথা। তিনি এক সময় বিএনপির সঙ্গে যুক্ত হয়েছিলেন। 2010 সালে তিনি মারা গেছেন ক্যান্সারে, কিন্তু 2018 সালে 12 ডিসেম্বর তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়। অভিযুক্ত করা হয় যে তিনি বেআইনিভাবে সমাবেশ করেছেন ও আওয়ামী লীগের যুবলীগের একজন সদস্যকে আগের দিন হত্যা করেছেন। নির্বাচনকে কেন্দ্র করে বড় দুই দলের নেতাকর্মীরাই সহিংসতায় যুক্ত হয়েছিলেন, কিন্তু কর্তৃপক্ষ পক্ষপাতহীনভাবে তাতে সাড়া দেয়নি। পুলিশ গ্রেপ্তার ও আটক করেছে বিরোধী দলের সদস্যদের, কিন্তু নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ক্ষমতাসীন দলের সমর্থক যারা বিরোধী দলীয় প্রার্থী ও সদস্যদের টার্গেট করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনা বিরল। নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তের পরবর্তী কর্তৃপক্ষ নির্বাচন জালিয়াতির রিপোর্টিং এর জন্য সাংবাদিকদের গ্রেপ্তার করেছে। গুরুতর অভিযোগগুলোকে দ্রুততর সঙ্গে প্রত্যাখ্যান করেছে সরকার ও নির্বাচন কমিশন। তারা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে অবহিত করেছে। 2018 সালের নির্বাচনে যেসব গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে তার নিরপেক্ষ ও পক্ষপাতহীন তদন্তের সুপারিশ করছে হিউম্যান রাইটস ওয়াচ ও অন্যরা।